আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দয়াল নবী সালাম দিয়া দিছে নবী কামলিওয়ালারে। আমার নবী পেছনের দিকে ফিরছে, ডাক দিয়া কয় আনসারী রে তুমি কি বাসার মধ্যে ছিলে না? সুবহানাল্লাহ। তুমি কি বাসায় ছিলে না? আব্দুল্লাহ আনসারী কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার বাসার মধ্যে ছিলাম। আমার নবী কয় তাহলে সালামের জবাব কেন দিলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, আমি যদি সালামের উত্তরটা দিতাম গো নবী, আপনি নবীর সামনে আসা আমার উপর ওয়াজিব হয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। আপনার সামনে আসা আমার উপর ওয়াজিব হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি জবাব দেই না, কারণ কি জানতে চাই? আমার দয়াল নবীর সাহাবী কয় একটাই মাত্র কারণ, ওই কারণটা হইল আমার ঘরের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। আমার নবী কয় কেন? একটু হালকা কমাই দেয়। আমার নবী কয় কেন? আব্দুল্লাহ আনসারী কয় নবীজি ও মায়ার নবী গো, আমার গায়ে যেই কাপড়টা দেখতেছেন এই কাপড়টা পিন্দা আমার স্ত্রী নামাজ আদায় করছে, আর আমি উলঙ্গ অবস্থায় আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি এই বুক পরিমাণ গো নবী। নবীজি ওই ঘরের ভিতরে ওই গর্তের ভিতরে আমি ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করছে কাপড়টা পইরা। নবী গো, আমি যদি জবাব দিতাম উলঙ্গ অবস্থায় আপনার নবীর সামনে আসতে হইতো। ইয়া রাসূলুল্লাহ, বিবি নামাজ শেষ করেছে, আমার যখন এবার কাপড়টা দিছে বিবিরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রাইখা আপনার নবীর কাছে আমি আইসা গেছি। আমার নবীর চক্ষু মুবারক দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। নবী কামলিওয়ালার চক্ষু মুবারক বেশে বেশে নবীজির সাদা জুব্বা মুবারক পানিতে ভাসতে ভাসতে দয়াল নবী বিছাইয়া দিছে রে। আমার নবী গো চলো তোমার বাসার মধ্যে আমি যাইমু। আমার দয়াল নবী আব্দুল্লাহ আনসারী নিয়া বাসার সামনে আইসা দরজার সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। দরজাটা খুলছে, ডাক দিয়া কয় আব্দুল্লাহ আনসারী রে কোন জায়গায় গাতা করছো, শরীয়ত সম্মত কিনা আমি নিজের চোখে দেখবো। আব্দুল্লাহ আনসারী কয় নবী একটু ডান দিকে নজর করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডান দিকে নবী নজর করলো, একটা গর্ত দেখা যায়, গর্তের ভিতরে একটা মানুষের মাথা দেখা যায়। ওই মানুষটা কি পুরুষ না মহিলা তা বোঝা যায় না রে। আমার নবী কয় তোমার গর্তটা জায়েজ আছে, সত্যটা তুমি যা বলছো সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। তুমি যা বলেছো তা সত্য। যে গর্তটা বানাইছো ওই গর্তের ভিতরে যেই লোকটা আছে ওইটা কি পুরুষ না মহিলা তা বোঝা যায় না, তার মানে এত গভীর করছে। আমার নবী কয় তোমার গর্ত করা ঠিক আছে। এবার দয়াল নবী আরে জড়াইয়া ধরছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী বুক মুবারকের সাথে জড়াইয়া ধরিলাম, চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিছে। ডাক দিয়া কয় আল্লাহ, আমার অন্যান্য সাহাবীরা বুঝে নাই বিধায় আমি নবীর কাছে বিচার দিছে। নবী তার জন্য দোয়া করে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। সাহাবীদেরকে ডাকাইয়া কয় সাহাবীরা রে
ও সাহাবীর দল, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করেছো তোমরা। আমার আব্দুল্লাহ আনসারী শেষে আসে, নামাজের কাতারের শেষে দাঁড়ায়, আবার সালাম দিরানের সময় আগে আগে চইলা যায়।